ইউনিভার্সিটির যে পরিবেশ ডিসিপ্লিন কেন বিঘ্ন হয়েছে, বিভিন্ন সব জায়গায় হয় নাই, কেন বিঘ্ন হচ্ছে, এইটার উপর আপনাদের একটা আমি রেসপন্স আমি জানতে চাই। এরকম একটা ক্রাইসিস টাইমে হয়ে গিয়ে আমরা ফায়ার ফাইটিং করতেছি, ডে ইন ডে আউট ফায়ার ফাইটিং। আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ট্যাক্সের ইস্যুটা ছিল সেটার সমাধান আমি মোটামুটি করেছি। ইউনিভার্সিটির এডুকেশনগুলোতে আমরা ডিসিপ্লিন, যেটা আমরা গ্লোবালি ইউনিভার্সিটির যে পরিবেশ ডিসিপ্লিন কেন বিঘ্ন হয়েছে, বিভিন্ন সব জায়গায় হয় নাই, কেন বিঘ্ন হচ্ছে, এইটার উপর আপনাদের একটা আমি রেসপন্স আমি জানতে চাই। আর ফান্ড অ্যালোকেশনের ব্যাপারে তো আমার, আপনারা জানেন, এত বড় অ্যালোকেশন কোনো সময় কোনো গভর্নমেন্টের সময় হয় নাই, ইউ নো ভেরি ওয়েল। হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হয়েছে এবং ইন স্পাইট অফ আমাদের ফিসক্যাল ডেফিসিট ইজ সো হাই, আমাদের অর্থনীতি যে জায়গায় আমরা পেয়েছি, ইনহেরিট করেছি, সেখান থেকে যখন আমরা শুরু করি, ভঙ্গুর শব্দটা আমি বলতে চাই না, উই আর লাইক ইন দ্য ডিচ। এখান থেকে এখন আমরা চেষ্টা করছি স্যালভেজ করার জন্য। দিস ইজ দ্য স্যালভেজ পার্ট। তারপর আসবে স্টেবিলিটি, তারপর টেক অফ। এই স্যালভেজ পার্টের থেকেও আমরা কিন্তু এডুকেশনটাকে গুরুত্ব দিয়েছি। এরকম একটা ক্রাইসিস টাইমে হয়ে গিয়ে আমরা ফায়ার ফাইটিং করতেছি, ডে ইন ডে আউট ফায়ার ফাইটিং প্র্যাকটিক্যালি। এর মধ্যে কিন্তু আমরা অ্যালোকেশনটা এডুকেশনে সবচেয়ে বেশি দিয়েছি। এখন এডুকেশন বলতে ইটস নট জাস্ট ইউনিভার্সিটি এডুকেশন, ইটস অলসো স্কিল ডেভেলপমেন্ট থেকে আমাদের যে প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম, সব কিছু মিলিয়ে আমরা যেটা করেছি এবং সেটা অব্যাহত থাকবে। এটা আমরা কমিটমেন্ট করেছি, উইট উইল গো আপ টু 5% অফ দি জিডিপি। উই হিউজ অ্যামাউন্ট। বাংলাদেশের মতো ইকোনমিতে যদি 5% যেতে পারে আগামী বছরগুলোতে, I think we'll be in a very different level, not in the educational and also economic level. সুতরাং ফান্ডিংয়ের বিষয়টা বোধহয় এখন আর খুব বেশি ডিসকাস করার নাই। এবং আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ট্যাক্সের ইস্যুটা ছিল সেটার সমাধান আমি মোটামুটি করেছি। আই হোপ ইউ হ্যাভ মোর মানি। যদি এক্সচেকারের খুব ক্ষতি হয়েছে, এই ক্রাইসিসের সময় এই কাজটা করতে হয়েছে, এটাকে আমাকে কনফ্রন্ট করতে হয়েছে যে আপনি এটা বলছেন এই সময়ে এই টাকা তো আমাদের দরকার আসলে। আর ব্যুরোক্রেসিতে আপনারা বুঝেন, এরকম একটা কাজ যখন যেটা আসতেছে এটাকে ক্লোজ করে দেওয়া, পাইপলাইনটা ক্লোজ করে দেওয়া ইজ নট ইজি, বাট আই স্টিল ডিসাইডেড টু ডু ইট। কারণ আমি যেটা মনে করেছি যে ইউনিভার্সিটিগুলোতে এটা দরকার আছে এই বিষয়টা, বিকজ অফ প্রায়োরিটি ফর এডুকেশন। সুতরাং এটা কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আপনাদেরকে যে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে, এটা যদি আপনারা মিট করতে পারেন, নেক্সট ইয়ার গিয়ে ইট ইজ গোয়িং টু বি জিরো ট্যাক্স অন ইউ, জিরো ট্যাক্স অ্যাবসলিউটলি। আপনারা যদি কমপ্লাই করেন যে বিষয়গুলো, খুব ছোট, এগুলো কমপ্লাই হয়তো অনেকে আপনি ছোটোখাটোভাবে করছেন, বাট মেক ইট ভিজিবল। আপনাদের কমপ্লায়েন্সটাকে একটু ভিজিবল করবেন। আমি অনেক সময় অনেকে অনেক কিছু করে, বাট ইট শুড বি সিন টু বি দেয়ার। ডুইং ইজ নট এনাফ, ইট শুড বি সিন টু বি দেয়ার। এই কাজটা যদি আপনারা করেন, আপনাদের রিপোর্টের মধ্যে নিয়ে আসেন, আপনারা যে অ্যানুয়াল রিপোর্টগুলো করেন সেই রিপোর্টকে ভিজিবল করেন এই কাজগুলো উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তাহলে আপনাদেরও কিন্তু এটা, আপনার ইউনিভার্সিটির কিন্তু রেপুটেশন বাড়বে, আপনাদের রেপুটেশন রেটিংও বাড়বে। কিন্তু এই যে রেটিংয়ের ইস্যুর মধ্যে কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট রিসার্চ অ্যান্ড আদার থিংস অ্যান্ড হাউ ইউ স্পেন্ড ইউর মানি, এটা আপনার রেটিংয়েও হেল্প করবে।